ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কর জিডিপি আয় 10% ওপরে হলেও বছরের পর বছর ধরে 7% তলানিতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। বিপরীতে বাড়ছে বিদেশি ঋণের বোঝা। এমন বাস্তবতায় নতুন করে চাপ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। সরবরাহে বিঘ্ন ও বিশ্ববাজারে দামের তারতম্যে ব্যয় বেড়েছে জ্বালানি খাতে। তবে তা ঋণ করে মেটাতে চায় না সরকার। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। বহুবিধ উৎস নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করতে হবে। রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি রাজস্ব আয় করতে চায় সরকার। কর আয় হার না বাড়িয়ে মোট অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে অতীতে যে ঋণ করা অর্থাৎ দেশীয় খাত থেকে ঋণ করা সেইটাকে চেক দেওয়া হচ্ছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোয় দরিদ্র জনগোষ্ঠীর ওপর চাপ কমবে বলেও জানান উপদেষ্টা। দরিদ্র মানুষের যখন সংখ্যা বাড়ে তখন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। কর ফাঁকি রোধ ও কর জালিয়াতি ঠেকাতে 3টি টাস্কফোর্স কাজ করছে বলেও জানান উপদেষ্টা। যে আপনি বিবিএস এ যেদিন আসবেন সেদিনই আমি এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।